সম্প্রতি একটি বাস্তু ভিজিট করে আসলাম, দুদিন হলো। আমার মনে হলো যে ঘটনাটি আপনাদের প্রত্যেকের সঙ্গে একবার শেয়ার করা দরকার। এটা ছিল একটা সুইসাইড কেস। কিছুদিন হলো, মাসখানেক, একটি মেয়ে ডিপ্রেশনে পড়ে সুইসাইড করেছে। না কোনো নোট লিখেছে, না কোনো সম্বন্ধ ছিল, না কোনো খারাপ সঙ্গের সঙ্গে সে যুক্ত ছিল, না তার সঙ্গে খারাপ কিছু হয়েছে, কোনো কারণ সেভাবে কিন্তু ছিল না। তথাপি সে সুইসাইড করলো বা করতে বাধ্য হলো। কেন? কারণটা কি? নরমালি আমরা যেটা জানি, সাধারণত কি হয়, সুইসাইডের ক্ষেত্রে আমরা যেগুলো দেখি, একটা সাউথ ওয়েস্ট যদি টয়লেট থাকে বা সেপটিক ট্যাঙ্ক বা মেন এন্ট্রান্স থাকে, অথবা তার বেডরুমটা যদি ডব্লিউ তে হয়, সেক্ষেত্রে হতে পারে, হবেই বলা যায় না, হতে পারে। কিন্তু এগুলো কিছু পেলাম না আমরা সেখানে। এটা অনেকটা আমাদের কাছে রহস্যময় ব্যাপার ছিল, একটু রোমাঞ্চকর বটে, এক নতুন রিসার্চও হয়ে গেল। এই বাস্তবটা করতে গিয়ে আমরা সেভাবে দোষ কিছু পেলাম না। তবে একটা খুব বড় রিজন পেলাম, যেটা আমি আগেও বলেছিলাম। তো সেটা আজকে প্রত্যক্ষ প্রমাণ পেলাম আমরা, যে মেয়েটির যে বেডরুমটি ছিল, বলা বাহুল্য বেডের যে পজিশনটি ছিল, সেই পজিশনটি নিচে, মানে নেক্সট গ্রাউন্ড ফ্লোরে, ঠিক ওই জায়গাতেই তার রান্নাঘর এবং তার গ্যাস ওভেনটা বসানো। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে রান্নাঘরের ওপরে বেডরুম উচিত না, রান্নাঘরের ওপরে বেডরুম থাকলেই সুইসাইড টেন্ডেন্সি আসে। আর সেটা আজকে বাস্তবে হলো, এটা আমাদের শাস্ত্রে পড়া ছিল, আজকে চোখে দেখলাম। যেটি গ্যাস ওভেনটার উপরে তার বেডটা ছিল, বেশ কিছুদিন ধরেই তার মাথায় এরকম উল্টো পাল্টা থট আসছিল, যে এরকম কিছু একটা করবে করবে, বা হয়তো সে ইচ্ছে করে করতে চায়নি, হয়তো ট্রাই করতে গেছে। তো সেটা করতে গিয়ে এত বড় একটা বিপদ ঘটে গেল, শুধুমাত্র এই চিন্তা ভাবনার জন্য। আমি তাই বারবার বলি, বাস্তু কিন্তু কাজ করে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে। তো যদি এই বাস্তুটাকে আমরা ঠিক করে নিই, বাস্তু ঠিক করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম যেটা আমাদের ঠিক হয়, আমাদের সাবকনসিয়াস মাইন্ড, আমাদের চিন্তা করার প্রক্রিয়া চেঞ্জ হয়। আর সেটা সর্বপ্রথম প্রয়োজন। তো এই জন্য চিন্তাকে পরিবর্তন করতে হলে বাস্তুকে পরিবর্তন করতে হয়।